নৈনিতাল হিমালয়ের বুকে লুকিয়ে থাকা এক শহর, যেখানে কুয়াশা গল্প বলে, বাতাস স্মৃতি বহন করে, আর পাহাড় নীরবে পাহারা দেয় মানুষের স্বপ্নকে। গত পর্বে আপনারা দেখেছিলেন কিভাবে আমরা নৈনিতাল পৌঁছেছিলাম। আমাদের মল্লর ধরে হাঁটা, নয়না দেবী মন্দিরে পুজো দেওয়া, অপূর্ব সুন্দর নয়নী লেকে বোটিং করা, আর আশেপাশে কিছু জায়গা পায়ে হেঁটে ঘুরে দেখা। এবার এই পর্বে আপনারা দেখতে চলেছেন একদিনের মধ্যে নৈনিতালের আশেপাশে কি কি সাইট সিন করা যায়। যেমনটা কথা দিয়েছিলাম, আবারও আমরা চলে এসেছি আমাদের নৈনিতাল ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। চলুন শুরু করা যাক। সকাল সকাল আমরা হোটেলে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গাড়ি করে বেরিয়ে পড়লাম নৈনিতালের আশেপাশে সাইট সিন করার জন্য। আগেই বলে রাখি, গাড়ি আমরা লোকাল থেকে ভাড়া করেছিলাম। আপনারাও দরদাম করে আপনাদের পছন্দ মতো ভাড়া করে নেবেন, কিন্তু আমাদের ডেসক্রিপশনে আমাদের গাড়ি চালকের নম্বর দেওয়া আছে, তার সাথেও যোগাযোগ করে নিতে পারেন। গাড়িতে চেপেই সবার প্রথম আবারও যেটা চোখে পড়বে, সবার দৃষ্টি আকর্ষণ করবে, সেটা হলো এই অপূর্ব সুন্দর নয়নী লেক। যতবার এই লেককে দেখি ততবারই এর প্রেমে পড়ে যাই। কি জানি কি এমন অদ্ভুত মনোমুগ্ধকর ব্যাপার রয়েছে এই লেককে ঘিরে। আমরা এই লেক রোড ধরে তাল্লিতাল থেকে মল্লিতাল হয়ে চললাম আমরা আমাদের প্রথম ভিউ পয়েন্টের দিকে। স্তরে স্তরে পাহাড়, আকাশের সঙ্গে মিশে যাওয়া রেখা, মনে হয় পৃথিবী এখানে এসে ধীরে ধীরে যেন থেমে গেছে। আরে না না, এখানে এসে আমাদের এই কথাটাই মনে পড়লো, তাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমের আকৃতির নয়নী লেক, এই জায়গা থেকে নয়নী লেককে আমের মতো দেখতে লাগে, তাই এই জায়গাটির নাম ম্যাঙ্গো ভিউ পয়েন্ট। এই জায়গাতে নাকি বলিউড মুভি কোই মিল গেয়ারও শুটিং হয়েছিল। এরপর শহরের কোলাহল ছেড়ে আমরা পৌঁছালাম আমাদের দ্বিতীয় ভিউ পয়েন্টে, বড়া পাথর এবং লাভার্স পয়েন্ট। এখান থেকে দেখা যায় বিশাল পাথরের স্তূপ
ও পাহাড়ি নির্জনতা। হাওয়ার শব্দ, পাইন পাতার ফিসফিসানি আর দূরে পাখিদের ডাক, এই নীরবতা মনকে শান্ত করে। এখানে দাঁড়ালে বোঝা যায় শান্তি কোনো শব্দ নয়, এ এক অনুভূতি। তাই হয়তো এই জায়গাটি লাভার্স পয়েন্ট নামেও পরিচিত। প্রেমিক প্রেমিকাদের একান্তে সময় কাটানোর একটি বেশ সুন্দর জায়গা। এরপর পথ নেমে যায় পাহাড়ের বাঁক ঘুরে খুরপাতাল লেকের দিকে। নৈনিতাল শহর থেকে একটু দূরেই আছে এই খুরপাতাল লেক। দূর থেকে দেখলে ঘোড়ার খুরের মতো লেকটিকে দেখতে লাগে, তার থেকেই হয়তো এই লেকের নাম। উপরের ভিউ পয়েন্ট থেকে দেখা যায় সবুজ পাহাড়ের মাঝে পান্নার মতো এক শান্ত লেক। এই লেকের আরও একটি বিশেষত্ব আছে, সেটি হলো বিভিন্ন সময়ে নাকি এই লেকের জলের রং বিভিন্ন রকমের দেখা যায়। এরপর আমরা ঢুকে পড়ি এই উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন অঞ্চলে পাহাড়ের কোলে অবস্থিত বোটানিক্যাল গার্ডেনে। এই বোটানিক্যাল গার্ডেনটি বেশ বড়, ভালো করে ঘুরে দেখতে বেশ অনেকটাই সময় লাগবে। কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনে ঢুকলে প্রথমেই মনে হবে এ যেন এক জীবন্ত রঙের জগতে আমরা প্রবেশ করে গেছি। চারিদিকে বিভিন্ন প্রজাতির ফুল, ঔষধি গাছ, প্রজাপতি আর ক্ষুদ্র ক্ষুদ্র কীটপতঙ্গ। এই কুমায়ুন অঞ্চলে কি কি জীবজন্তু, কীটপতঙ্গ দেখতে পাওয়া যায় তার সব তথ্যই এই বোটানিক্যাল গার্ডেন ঘুরলে তার সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। আসুন আমাদের সাথে আপনারাও দেখুন আর উপভোগ করুন পাহাড়ের কোলে এই অপূর্ব সুন্দর গার্ডেনটি।
এর পরের ডেস্টিনেশন আমাদের গব্বর ব্রিজ। সেই যাত্রাপথেই আবারও কুড়পাতাল লেককে কাছ থেকে দেখার সুযোগ হবে। আমরাও কাছ থেকে দেখেছিলাম ছোট্ট গ্রামে ঘেরা এই কুড়পাতাল লেককে। এরপরে আমরা পৌঁছালাম আজকের আমাদের শেষ ভিউ পয়েন্ট গব্বর ব্রিজে। গব্বর কখনো সাম্বা ও তার দলবল নিয়ে এখানে এসেছিল কিনা তা আমাদের জানা নেই, তবে স্থানীয়দের কাছে এটি গব্বর ব্রিজ নামেই প্রসিদ্ধ। কে জানে, হয়তো এই ব্রিজের স্ট্রাকচারের জন্য এটির নাম গব্বর ব্রিজ। যদিও ব্রিজটি যে খুব একটা বিশাল বড় তা কিন্তু নয়, তবে এই ব্রিজ থেকে বা ব্রিজের আশেপাশের যা ভিউ দেখতে পাওয়া যায় তা কিন্তু দুর্দান্ত। এরপর আমরা সেদিন সাইট সিন শেষ করে ফিরে এসেছিলাম হোটেলে। পরের দিন আমাদের বাড়ি ফেরার পালা, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে সকাল সকাল উঠে আরও বাকি কিছু যা দেখা যায় ওই আর কি। সুপ্রভাত। আজ আমাদের এই নৈনিতালের শেষ দিন। আজ বিকালের ট্রেনে বাড়ি ফিরে যেতে হবে। তাই এই আমরা বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে আশেপাশে ঘুরতে। এই নৈনিতালের নৈনি লেক আর মল রোডের অপর দিকে রয়েছে একটি রাস্তা যার নাম ঠান্ডি সড়ক। এই রাস্তার এক পাশে রয়েছে নৈনি লেক, অন্য পাশে পাহাড়ের ছায়া। এখানে কোনো যানবাহনের শব্দ নেই, শুধু পায়ের শব্দ আর বাতাসের ফিসফিস। তুলনামূলকভাবে এই রাস্তার টেম্পারেচার অনেকটাই ঠান্ডা, তাই হয়তো এই রাস্তার নাম ঠান্ডি সড়ক। বেশ ভালোই ঠান্ডা লাগবে কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটার সময়। বেশ শান্ত কিন্তু অপূর্ব সুন্দর এই রাস্তার আশেপাশের ভিউগুলো। हांटছি আমরা ঠান্ডি সড়ক ধরে। ঠান্ডি সড়ক, ঠান্ডা মে ঠান্ডি সড়ক। ঠান্ডাতে ঠান্ডি সড়ক দিয়ে হাঁটি কেমন লাগছে? একদম ঠান্ডায় জমে গেছি আমি, কিছু বলার নেই। মাছগুলো জমে গেছে, আমিও জমে গেছি। তোর কেমন লাগছে? 6 ডিগ্রি টেম্পারেচারে যেরকম লাগার কথা, দিনের বেলায় 6 ডিগ্রি টেম্পারেচার। তাই কি এই রাস্তার নাম ঠান্ডি সড়ক? যখন আমি এত ঠান্ডা লাগছে আমি ঠিকঠাক করে উচ্চারণ করতে পারছি না। মল রোডের অপোজিট সাইডে রয়েছে এই রাস্তাটা, তার নাম ঠান্ডি সড়ক। রাস্তার ভিউ কিন্তু খুব সুন্দর, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। একদিকে জঙ্গল, একদিকে लेक, ऊपर दिखे चीता, क्योंकि चीता भी पीता है। अब क्या पीता है वो नहीं पता, किंतु रास्ता खूब ही सुंदर। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পাশে পড়বে গোলু দেবতার মন্দির। চাইলে দর্শন সেরে নিতে পারেন কিন্তু। বাহ, কি বলিস, ঠান্ডি সড়কে বসে এত সুন্দর একটা জায়গা, ভালো, বেশ ঠান্ডি সড়কে বসে এখন তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এই জায়গাটা কি ঠান্ডা মনে হচ্ছে না গরম মনে হচ্ছে? না, এই জায়গাটা একটুখানি গরম আছে।
মানে কাজ- বেশ ভালো জায়গা। ভালো লাগছে যে একটা জায়গা, বসার জায়গা করেছে এবং সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে জায়গাটা। মানে কাচড়া ওড়া দিল বানো না গর্দা ওড়া দিল বানো? খুবই ভালো, খুবই ভালো। ভিউটাও খুব ভালো, ওদিকে ভিউটাও খুব ভালো, পুরো নয়না লেকের ভিউটা পাওয়া যাচ্ছে, অপোজিট সাইডে মল রোড। ভিউটা কিন্তু খুবই ভালো আছে, বসে সময় কাটানোর সেরা জায়গা। ঠান্ডাও লাগবে না অত বেশি। এই ঘুরতে ঘুরতে বেশ অনেকটাই সময় কেটে গেল। মনে হচ্ছিল এই তো যেন সবে সকাল হলো, আজ যেন সময় একটু বেশিই তাড়াতাড়ি শেষ হয়ে এলো। এবার আমাদের ফেরার পালা। বিশ্বাস করুন, একদমই মন চাইছিল না যে বাড়ি ফিরে যাই। এই পাহাড়, এই ননী লেকের সাথে কি জানি অদ্ভুত বন্ধনে আবদ্ধ হয়ে গেছি, এমনই মনে হচ্ছিল। নৈনিতাল আমাদের শিখিয়েছে নীরবতার শব্দ শুনতে, প্রকৃতির রং অনুভব করতে আর নিজের ভেতরের শান্তিকে খুঁজে পেতে। সূর্য অস্তাচলে, আকাশও তার রং বদলেছে, যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে ফেরার সময় হয়েছে। ফেরার আগে মন শুধু একটাই কথা বলছে, আবার আসিব ফিরে এই নৈনী লেকের তীরে, বারবার বারংবার।